আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জঙ্গল ঘেরা কোদাল বস্তির মতো পর্যটন কেন্দ্রে। গত পুজোর মরশুমে এই বন্যার কারণে, উত্তরে বন্যার কারণে কিন্তু ব্যাঘাত ঘটেছিল পর্যটন শিল্পে। তবে শীতের মরশুমের ছুটির সময় পর্যটকদের আনাগোনা শুরু হতেই আশার আলো দেখছেন পর্যটক ব্যবসায়ীরা। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে রয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। তারা যেটা জানাচ্ছেন, গত পুজোর মরশুমে পর্যটন শিল্পে অনেকটা ক্ষতি হয়েছিল, তবে এই মোটামুটি ভালোই আছে, মানে খারাপ বলবো না। বন্যা তো হয়েছে অক্টোবরে, সেই অক্টোবরে এত হয়েছে, আমাদের খারাপ অবস্থা, খুবই খারাপ ছিল। তো সেই মানে দেখলাম ওই খারাপ জায়গাতে এই ডিসেম্বর মাসে সেই জায়গাটাকে পূরণ হবে এই আশা করতেছি আমি, টুরিস্টের একটু আসার। এখানে দেখা যায় বলতে হাতি, বাইসন, গন্ডার, হরিণ, লেপার্ড। আমাদের যে এইখানে যে কোদাল বস্তি থেকে যে সাফারিটা হচ্ছে, সেই সাফারিটা খুবই ডেনসিটি ফরেস্টের মধ্যে এই সাফারিটা হচ্ছে। এই ভালো বুকিং আমাদের এখন আমার 6টা রুম আছে, 6টায় মানে মোটামুটি 10 দিনের বুকিংটা ফুল বুক আছে। তে তো একটু এফেক্ট হয়েছে, যে টুরিস্ট রুট ছিল ওটা একটু চেঞ্জ করা হলো, যেটা মালাঙ্গি আমাদের এলিফ্যান্ট রাইডিংয়ের মানে একটা, ওখানে একটা ওয়াচ টাওয়ারে যাওয়া নদী ছিল, কিন্তু ওখানে ব্রিজটা না হওয়ার কারণে এখন এলিফ্যান্ট রাইডিংটা আমরা মালাঙ্গি লজ পাশের থেকে করাই। তো কিছু কিছু বন্যাতে মানে ট্যুরিজম রুটগুলো একটু মানে এফেক্ট হয়েছে। এখন স্বাভাবিক হয়েছে, মানে সব দিকে এখন গ্রাস ল্যান্ডও মানে এখন মোটামুটি জঙ্গল হয়ে যাচ্ছে। আর ট্যুরিস্ট মোটামুটি ডিসেম্বরে আমাদের কোদাল বস্তি মোটামুটি ফুলই আছে। পরে একটা নতুন আশা কিন্তু দেখছেন পর্যটন ব্যবসায়ীরা। ঘুরে দাঁড়াতে যাচ্ছেন তারাও। আমার শহর আলিপুরদুয়ার থেকে সমুদ্র ফিরের রিপোর্ট, কলকাতা টিভি।